প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা সকলেই জানেন 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল। কিন্তু সেই পরিকল্পিত হত্যাকাণ্ডকে লুকানোর জন্য বিদ্রোহের তকমা দিয়ে হাজার হাজার বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধুমাত্র তৎকালীন সরকারের দলীয় নেতাদেরকে বা কর্মীদেরকে এই চাকরিতে ভর্তি করানোর জন্য এই তকমা দিয়ে আমাদের 18,519 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাতেও তারা ক্ষান্ত নয়। পিলখানাতে 57 সেনা কর্মকর্তা সহ সর্বমোট 74 জন শহীদ হয়েছেন, কিন্তু বারবার প্রকাশ হয় 57 সেনা কর্মকর্তা। নো, উনারা আমাদের বিডিআর কর্মরত ছিলেন, উনারা আমাদের বিডিআর কর্মরত। এবং আপনারা আজকে এতক্ষণ পর্যন্ত আর বাকি যে 10 জন শহীদ হয়েছেন সেনা কর্মকর্তা, যাদের নাম বলতে ওদের কোন নাম আপনারা জানতে পারেন নাই। এখানেও একটা বৈষম্য। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনারা দেখেন আমাদেরকে পুরো বাংলাদেশের ভিতরে 18,519 জনকে বিশেষ কোর্ট, তৎকালীন সরকারের কালো আইনের ইঙ্গিতে একটা বিশেষ কোর্ট তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে এই বিশেষ কোর্ট বাতিল করে আমাদের 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। পূর্ণ বহাল ছাড়া আমরা এই আন্দোলন থেকে উঠব না। আপনারা আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা 2009 সালে মৃত্যুবরণ করেছি, আপনারা কিসের ভয় দেখান নতুন করে? আপনারা মিটিং করবেন, করেন, আমাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করে মিটিং করেন। আপনারা মিটিং করবেন, করেন, আমাদের নিরপরাধ ভাইদেরকে জেল থেকে মুক্তি দিয়ে মিটিং করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা আরো আশ্চর্য যাবেন, পিলখানাতে কয়েকজন শহীদের লাশ আগুনে পোড়ানো হয়েছে। এটা পোড়ানো, কাদের লাশ পোড়ানো হয়েছে আপনারা জানেন? যেই আর্মি অফিসার গুলো বিডিআর এর পক্ষ থেকে এই আন্দোলনকে, ওখানে হত্যাকাণ্ডকে ঠেকানোর চেষ্টা করেছিল, ওই অফিসারদেরকে লাশ পোড়ানো হয়েছে। আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন আমাদের ক্যাপ্টেন, একজন এডিসি ছিলেন, ক্যাপ্টেন কি নাম, তানভীর হায়দার নুসরা, উনার ওয়াইফও আমার এই বক্তব্যটা স্পষ্টভাবে জানিয়েছেন। আমরা প্রতিটি লাশের আমরা পুনরায় তদন্ত চাচ্ছি এবং ডিএনএ টেস্ট চাচ্ছি, এবং তাদের পরিবারকে ডিএনএ টেস্ট অনুযায়ী লাশ বুঝাই দিতে হবে লাশের। প্রিয় ভাইয়েরা, আমাদের এই হত্যাকাণ্ডকে নিয়ে, বিডিআর হত্যাকাণ্ডকে নিয়ে যারা একত্রিত ফোকাস না করে যে সমস্ত আর্মি অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে, প্রত্যেক সেনা কর্মকর্তাকে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে। শুধু আমরা নয়, আমাদের সাথে সেনা কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে, কারণ তারা বিডিআর এর পক্ষে মুখ খুলেছিলেন, সত্য প্রকাশ করতে চেয়েছিলেন, তাই তাদেরকে আমাদের মতো তকমা দিয়েছে, তারাও বিদ্রোহী। আরে ভাই, বিদ্রোহ করেছে কারা? আপনাকে একবার খবর নিয়েছেন? পিলখানার বাইরে যতগুলো ইউনিট আছে, সকাল 9টা থেকে 26 তারিখ বিকাল 3টা পর্যন্ত প্রত্যেকটা ইউনিটের অফিসার চলে গেছেন। ওরা কি বিদ্রোহী না? তাহলে আমাদেরকে মিথ্যা যদি বিদ্রোহী সাজাতে হয়, উনাদের বিচার হলো না কেন? আমি এখন জানাচ্ছি, উনাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু এতটুকু বলবো, পুরো বাংলাদেশে 18,519 জনকে বিশেষ করে 54টা স্থাপনায় চাকরিচ্যুত করা হয়েছে। প্রত্যেকের চাকরিতে পূর্ণ বহাল করতে হবে, মুক্তি দিতে হবে, আর না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনার সেনাবাহিনী, আপনার বিজিবি, আপনার পুলিশ আমাদেরকে ঠেকাতে পারবেন না। মারা গেছে, পদে রক্ত দেবো, তবু আমরা চাকরি মুক্তি নিয়ে। আপনারা স্পষ্ট মনে রাখবেন, আমাদের সাথে ছাত্র জনতা আছে,
আমাদের সাথে কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, আমাদের সাথে দেশবাসী আছেন, আমাদের সাথে সুশীল সমাজ আছেন, আমাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। প্রিয় ভাইয়েরা, কেউ ভয় পাবেন না। আমরা এতগুলা সদস্য বা এতগুলা লোকের সাপোর্ট নিয়ে আমরা রাস্তায় নেমেছি। অতএব আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে পাবো না, আমরা ঘরে ফিরে যাব না। আমার সাথে মৃত্যুবরণ করতে রাজি কে কে আছেন জীবন উৎসর্গ করতে? আমি এই মুহূর্তে আমার জীবন উৎসর্গ করে দিলাম এই আন্দোলনের জন্য। প্রয়োজনে আমি সর্বপ্রথম লাশ হব, তবু আপনারা আন্দোলন জায়গায় রাখবেন না। আমরা ছাত্র আন্দোলন থেকে শিখেছি, একজন সমন্বয়ক যদি মারা যায় বা গ্রেপ্তার হয়, দ্বিতীয়বার আরেকজন সমন্বয়ক, ঠিক তখন আপনারা প্রত্যেকে সমন্বয়ক ঘোষণা করে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন। জয় বিডিআর, জয় বিডিআর, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ।